আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা আব্বুকে নিয়ে যাচ্ছে জিমে দিয়ে আসতে। একজনে জিম করে, তার জন্য কষ্ট করতে হয় পাঁচজনের। রান্না বান্না করে এই যে মরিয়মের কষ্ট, মান্নাতের কষ্ট, আমার কষ্ট, আব্বির কষ্ট। কষ্ট হয় এটার আর বাকি মানুষের কষ্ট তো কোনো বিষয় না, তাই নি? আমার কষ্ট হয়। তোমার কথা মনে হয় বিষয় না কি? আমার কি কোনো ডিম পাতাছে? একজনের জায়গা আরেকজনের বয়স। ওই কালো মুরগি তো ডিম পারে, কিন্তু ওয়া বয়স পারো ডিম খাও। আমার মাইয়া ডিম খাবো। মা ও মা মেয়ে নিয়ে কথা বলতেছো তুমি? যাও যাও আপু করবে, যাও বউ করবে, যাও ঘুরে আসো। হাতে এটা কি পড়ছো? এটা কি বুবু বানাই দিছে তোমাকে? সুন্দর সুন্দর বানাই দিছে। এই সেমনি ডিম হলো শত্রু, বুঝছেন? আমি হলো ডিম সেদ্ধ করি ঠিকই, কিন্তু খায় না। এই জন্য ওর ওজন ছিল হলো 9 কেজি, এখন আয়া পারছে তো ও হলো আয়া পারছে 7 কেজিতে। ও ওজন বাড়াইবো না কমাইবো কোন? আমার আজকে কি দেওয়া শান্তির মধ্যে আমি আছি আজকে। কেমন করে খা রাগ আজকে লিগা এটা নিবা? এটা ডিম দেখলে হচ্ছে তো দেখো কেমন করে আমার কি মারা মারে। একটু খাও মা মা। এখন চিন্তা করছি এই কুসুম হলো গলামু, কারণ আমার সাদা অংশ খাওয়া লাগবে। আমি এই কুসুম গলামু, গলায় আসে আর চামিচ ভৈরা খাওয়ামু। খাবি না কততে? কেমন করে খাবি না কততে? ওই দেখে খাবি না গে খা একটা বাই দেবো চাইতে যেতে বুঝছেন না? খাও মা। ও ডিম একবারই পছন্দ করে না, ডিম আর মনে তো সব শত্রু। এই যে নাও আমি তো বলবো হাই, কেমন আছো? এক পাত চিংড়ি আনছে, এটা হলো 1100 টাকা কেজি। আর টাকা তো বেশি দেই নাই, বলছে যে গুঁড়া চিংড়ি নিয়ে। তো এই চিংড়ির কথাই বলছি, কিন্তু এটার দাম হলো প্রচুর, 1100 টাকা চাইছে। তো এটা নিয়ে আসছে রাব্বি, যে এটা হলো পুঁই শাক দিয়ে রান্না করে খাবো। কালকে আমার ছোটো বোন রান্না করছে, আমার কাছে খুব মজা লাগছে, দুপুরের টাইমে খাইছিলাম যা। তো এখন হলো আমি এটার বাইসা পরিষ্কার করে রেখে দিই, দুপুরে রান্না করবো। বাইসা এটা চেয়ে ভালোই, এটা পরিষ্কার করে রেখা যায়। আর কি আনছে দেখাই কিসে তোকে স্কুল কি তো কলেজে ক্লাস হবে না কে? ওই জন্য ওটা ভর্তা বানায় দিতে পারবি? পেঁয়াজ কাটি দিয়ে ভর্তা বানাবো। হাত প্রচুর জ্বলতেছে। সিলস ভালো হয়েছে। এই যে এটার মধ্যে দাও, আমি শাকটা বাসুম বাবা, মাছটা বাসুম, শাকটা বাসুম। সামনে ঢালো, চিংড়ির মধ্যে পানি দিয়ে দিই, ধুয়া নেই এটাতে। হ্যাঁ, রান্না করে দিব। এটা হলো দুপুরে খাওয়া নেবো আমার। আর এখন হলো যে লেবু নিছি, হলুদ, আদা, বিটরুট, নিচে গাজর আছে, ধনিয়া পাতা নিচ্ছি 2-3টা, এটা ব্লেন্ডার করে খাবো। কয়দিন? 1.5 খেয়া 12 দিন কি আমি রাঁধছি নি 1.5? এই 1.5 তো রান্নাম 2 দিন না 3 দিন জানি। হ্যাঁ 2 দিন না 3 দিন জানি রাঁধছি, 12 দিনও খেয়াল হয়েছে। ও মা কথা নাম কইতে না মা বলে বুঝতে পারি নাই।
আমার মেয়ে 12 দিন বলে ভেন্ডি খেয়ে আর রোজা রয়েছে। কি কথা। ছোট বোনের বাসা একা যেতেছি না, বাচ্চা নিয়ে আসতেছে রাব্বি পিছনে। আমি খুঁড়া পাইতে যেতেছি তো আস্তে আস্তে জায়গা, নাহলে কষ্ট হয় হাইটা যেতে, কারণ আমার স্লিপারটা ছিঁড়ে গেছে। তো যাই হোক বোনের বাসা যাই। সকালে বোনরা ফোন দিয়েছিলাম, তখন ঘুম থেকে মারতে উঠছে, তারপর আর ওরকম কথা হয় নাই। বড় ভাবির সাথে কথা হলো, তো বোনের কাছে যাই, বোনের লাগে পার্সোনাল কিছু কথা আছে। তারপর হলো আমার হলো আম্মা খাইতে মন চাইতেছে কাসুন্দি দিয়ে, এটার জন্য হলো যাইতেছি। আমার মান্নাতের শরীরটা বেশি ভালো না, জ্বর কালকে এতদিন তো মানে আজকে 15-20 দিন ধরে হলে অ্যালার্জিতে ভুগতেছে, আবার কালকে থেকে একটু জ্বর তো দেখি জ্বর কমে কিনা, একটা ওষুধ না খাওয়াই। যাইতেছি তো নতুন মাত্র যাইতেছিলাম ওইদিকে নাকি জাগা বাগা পাইলো না, আমার মাথার মধ্যে পর ফরকিজে ধরেছে শুনতে দা খুবই আমার তো দামাও না, আমার শরীরটা ভালো না। মান্য ও মা কিছু দেখো দেখো আমার কেমন শুকান শুকাইছে, জামাও থাকে না। চলো 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 বুঝাচ্ছি। হ্যাঁ মাম্মি হাই বেবি। অন্ধকার কেন ওয়াও চিপস ওয়াও সততা। আমার বোনের কাম করে খাইয়া উদম করে ডাল কোয়া মায়ের একটা ভাত খাওয়াই। মানু আসো, হ্যাঁ মা আসো। এতগুলো লবণ দেয় বোকা, ঝাল পুরা ডাল দিয়ে খাওয়াবেন। হ্যাঁ তো ডালু দিয়ে খাওয়াইতে আলু খানা আলু থুতু করে আলাদা মানাতের ভাত মাখতেছে আমার বই কি করতেছে টক, কিন্তু আমি কিন্তু অনেক টক দিতে খাবো, মুখে জ্বর না আর শুনলে ভালো লাগবে এই জন্য। তাই মানাতে সকালবেলা যখন আসছে তখনই দেখি আমার বুকে শুয়েছে, দেখি বুকটা পুড়ে যেতেছে, অনেক গরম। আমি কইছি ছাদে দৌড়া, ছাদে গেছে বদমাইশ। ও ওয়াশরুমে গেছিল। কার আম্মু পানি আনো, সেবা করো, পানি আনো মায়ের লিগে। মাথা আছে হ্যাঁ আল্লাহ আব্দি আল্লাহ জ্বরা লাগে এই মাথার চুল নিয়ে, কারণ আব্দের মাথা চুল আছে, মাথা চুল নাই। ও আব্দের মাথা চুল ই করতে যায়। হ্যাঁ পানি দাও মান্নাতরে। কলা, হ্যাঁ কলা আছে তো, খাওয়া নাই। কই কলা শেষ হয়ে গেছে? এই যে কলা একটা আছে, খাওয়াই বেশি। ও জাল দিয়ে খাইতে তো না। এই মাছগুলো ভিজাইছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু ছুটতেছে না। তো আমি একটা একটা করে ছুটাই নিতেছি, কারণ পলিথিনের মধ্যে আবার মাছ আছে, সেম মাছ। এটা হলো কাজলি মাছ। কাজলি মাছগুলো হলো অনেকদিন হয়েছে, এই রোজার মধ্যে আনা হয়েছিল, খাওয়া হয়েছে অলরেডি, 2 পোলটা খাওয়া হয়েছে। আবার অন্য মাছও তো ছিল, সেগুলো খাওয়া হয়েছে। তো এই রয়েছে আরও 2 পোলটা। আর এখানে ছোটো মাছ নিয়ে নিয়েছি, রান্না করব। এটা নেব, এটা রান্না করবো, এটাও করবো। তো এটা হলো কিনছিলাম, ওই ছোটো মাছটা কিনছিলাম হলো আরও নানু বাড়িতে বেড়াতে গেছিলাম, আমার নানি শাশুড়ি বাড়িতে। তো ওই তখন আসার পথে কেনা হয়েছিল। মাছটা খুব ভালো ছিল, 3-4 পোলটা করছিলাম, অনেকগুলো মাছ আনছিলাম। তো লাস্টে এই বাটির মাছটা খুঁজতে পুরো ফ্রিজে যা যা আছে সব বাই করছি, তারপর খুঁজে বের করছি। আজকে রান্না করে দিব, যে এগুলো 2 পদের মাছ রান্না করব। আর আমার মেয়ে আসছে হলো প্রাইভেট মক্তব্য থেকে আসতে, অনেকখানি ভাত ভাইজা দিব, ভাত ভাজা পছন্দ করে, ডিম দিয়ে ভাতটা ভাইজা দিব। কিন্তু এটা বেশিক্ষণ রাইখা দিলে এটা বললাম পোলটাটা থিয়া দিলে ফ্রিজে,
দেখুন মাছের যে পেটের যে চামড়া চামড়া সব উঠে গেছে গা, কিন্তু মাছগুলো এখন অনেকটা এই শক্ত। এগুলো রান্না করে দেই। এখানে আলু কাটা নিছি ছোটো মাছের জন্য, এই যে বিপদের মাছের জন্য। বিপদের না একটা মেনে দেবো, শুধু ছোটো মাছটা রান্না করবো আলু দিয়ে। আজকে অনেকদিন পর আলু দিয়ে রান্না করতেছি। এখানে হলো বেগুন ভিজে রেখে দিয়েছি, এটা ভাইজা ভর্তা করে দেবো, এটা অনেক বাড়তি এখন বিচিগুলো। আর লেবু ভিজে রাখছি, লেবুগুলো ফুটো হয়ে গেছে। একটু বেশি একটু পেঁয়াজটা একটু বেশি কম দিতেছি, কারণ আলু দিছি তো এই জন্য। তো টমেটো দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম 2টা, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে দিই, দিব হলো আদা রসুন বাটা, এই যে স্বাদ মতো দিব লবণ। কালকে ডালের হলে অনেক লবণ কম হয়ে গেছে বলছে। তো দিব তেল। আর বোতলের অবস্থা দেখেন কি করছে। এটা মাখায় দিই, তো মাখায় এটা বসাই দিই। আমার মেয়ের ভাতটা একটু ভাইজা দিই, ক্ষুধা লাগছে। এই কালকে রাত্রিবেলা শুধু একটা ডিম খেয়ে ঘুমাইছে, সারাটা কিছু খায় নাই। অনেকদিন পর আলু দিয়ে রান্না করলাম, আলু দিয়ে কেমন লাগে আল্লাহই জানে। পানি দিব হাত ধোয়ার। আমার ঢাকনা আমরা ঢাকে দেখবো। তেল তো লাগবে, তেল 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 চিপা দেখো তেলের বোতল। ভাত ভাজার কোনো বেশি মজা লাগে। হ্যাঁ মজা। কত কানা মাখা বেশি মজা লাগে। রসুনাটার জন্য ভাতটা ভাজা দিই, বুঝছেন? আমার হলো এই ভাত ভাজা খুব ভালো লাগে। আমি কিন্তু গরম ভাতও রান্না করছি। এ হে কতগুলো দিয়ে দিলাম। গরমের দিন তো রিস্ক নেওয়া যাবে না, শীতের দিন হলে নেওয়া যায়। বলো কেন কমে দেখি আটা নিয়ে আসি। এটা একটা নুডলসের মতো লাগে না? এগুলো মজা লাগে। পাগল ওর জন্য মশলা আনা রেখে দিই, কারণ যখন কিছু খাইতে না মন চায় তখন বাদ বেরিয়ে দিলে খায়। খুব ভালো হবে। খাইতে হবে না তখন রেখে গেছে। আচ্ছা আপনাদের মাছগুলো ভালো করে আমার এটা দিলে আমার মেয়ের কাছে বেশি টেস্ট হয়, দিয়ে দিলাম।
অর্ধেকটা খেয়ে নেও। হ্যাঁ ছেলে দেবার আর কি পরে তোমার কাজে লাগবে মাছ রান্না করতে। আমার ছোটো মাছটা হয়ে গেছে, তেলও উঠে গেছে। তো এটাকে একটু লাড়াচাড়া দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে দেব। এই ধনিয়া পাতা কেটে নিচ্ছি। ধনিয়া পাতা দেওয়া শেষ হয়ে গেলে লেবু দিয়ে দেবো, কারণ যেটা আলু দিয়ে রান্না করতেছি টেস্টটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। এই জন্য আলু দিব, ওটা একটু বাড়াই দিই। লেবু দিয়ে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন, লেবু রস দিয়ে, লেবু দিবে না সরি, বা লেবু পাতা দিয়ে দেবেন নামানোর আগে। এটা টেস্ট অনেক অনেক দ্বিগুণ লাগে। তারপর আমার কাছে খুবই পছন্দ। একটা লেবু দিয়ে দিলাম, কারণ রস একদম কম পড়তেছে। আমার যখন নতুন নতুন আমার হাতে রান্না খাইছি তখন তো বিয়েটা আমার আগে করা উচিত ছিল, তাহলে তো টেস্টি টেস্টি খাবার খেতে পারতাম। এটা হতে থাকুক। এই দেখেন আমার তরকারিটা পানি কিন্তু মশলা অনেক করছে, টমেটো দিচ্ছি, ফির আবার এমনি হাতের মধ্যে মশলা লেগেছিল, ওই পানিটা দেওয়া হয়েছে। এখন চুলা হলো কমাই দিব। ম্যাও ম্যাও ম্যাও, আবার একদম সাদা বিড়াল মনে একদম সাদা। ম্যাও 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 কেমন করছে কাগজে খুব সুন্দর না মনে নেই হাগো, খুব সুন্দর একদম পুরা সাদা। এখানে বেগুন বসাই দিছি, মানে এটা ভাইজা ভর্তা করে দিব, এই জন্য এভাবে ভাইজা নিতেছি। একদম সাদা। আমি আর ভর্তা করতে পারবো না, কারণ আমার হাত প্রচুর জ্বলতেছে। আমার কাঁচামরিচ ধরলো, আমার হাত জ্বলে। হাতের চামড়া এত পাতলা, আবার তুমি কাস্টম করলে বুঝে নিত কী হয়ে যায়। গুঁড়া সাবান দিয়ে কাপড় দিলে তো ঠিকঠাক কাস্টম মতো লাগে, বুঝলেন, কিন্তু হাতের জ্বলনি আর ভালো লাগে না। সেটা হইতে থাকুক। আর আমার এদিকে মাছের জন্য আমি টমেটো কেটে নিছি, আদা রসুন পেঁয়াজ, এই যে মরিচ এগুলো কেটে নিচ্ছি, এটাও রান্না বসে দেবো। দেখেন একটা বাচ্চা মরে গেছে। এটার মা বাপ হচ্ছে প্রথমবার ডিম পারছিল, আরেকটা ডিম হলো নষ্ট হয়ে গেছে আগে। ডিমের ভিতরে টমেটো মাছটাও দিয়ে দিব, টমেটোটা দিয়ে আমি মশলাটা কষায় রান্না করতেছি। পানি টানি কিছুই দিইনি, একবারে যা লাগবে অল্প কিছুক্ষণ একবারে দিব। শুনুন না, এটা রান্না করে নিম খাবার একটু তরকারি দিয়ে হবে রাখতে বলে, একটা অসুবিধা করেন ঠান্ডাটা আমরা দিয়ে দিই। একটু পানি দিয়ে দিই, রান্না করতে একদম আলতো ভাবে, আমার জায়গা ভাঙ যায় মাছটা। এটা হয়ে গেল, বেগুন ভাজি হয়ে গেছে, মরিচটাইলা দিছি, ভর্তা বানাবো, পেঁয়াজ কেটে দেবো। হলুদ তরকারিটা আমি একটু লড়াচড়া দিয়ে দিই। এটা ধনিয়া পাতা দিয়ে নামাই নেবো। মরম তাড়াতাড়ি ধনিয়া পাতাটা বাইসে তো না মা।